আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ। আজকে প্রথম দিন পুইনানে হুগলি জেলায় ভাই ইজতেমা চালু হয়ে গেছে। মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন কত লোক, কত কোথা থেকে ভাই এসে পৌঁছে গেছে। তো আপনারা যেখান থেকে আসছেন, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো ভাই, আপনারা সাথে একটা করে কম্বল নিয়ে আসবেন, প্লাস আপনারা যে পরনে যেটা পরেন জ্যাকেট বা মাফলার একটা ভালো নিয়ে আসবেন। কেন? কারণ হচ্ছে এই জায়গাতে অনেক ঠান্ডা ভাই এই সময়তে, কেন খোলা মাঠ, আপনারা বুঝতে পারছেন। তো সেই জন্য আপনাদেরকে বলছি যে একটুখানি ওইটা সাথে নিয়ে আসবেন। আর একটা কথা হচ্ছে, আপনাদেরকে যেটা বলতে চাইছি সেটা, আপনারা যদি কলকাতা দেখতে আসেন তাহলে আপনারা হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরবেন, কোয়াড লাইনে যাবেন আপনারা ধনিয়াখালী। আর কোনো যদি বাই চান্স আপনারা মেল লাইনে ট্রেনে বসে পড়েন তাহলে আপনারা নামবেন কোথায়? নামবেন ভাই আপনাদেরকে বলে দিচ্ছি, চুঁচুড়া বা ব্যান্ডেল। চুঁচুড়া ব্যান্ডেল থেকে আপনাদেরকে লাগবে 17-18 কিলোমিটার রাস্তা। আর যদি আপনি ধনিয়াখালী নামেন, ধনিয়াখালী থেকে মাত্র 8 কিলোমিটার রাস্তা ভাই আপনাদের। ঠিক আছে ভাই। আর একটা আপনাদেরকে ইনফরমেশন দিতে চাইছি, আপনারা যদি দুর্গাপুর রোডে কেউ যদি কার নিয়ে বা বাইক নিয়ে আসেন, তাহলে আপনাদেরকে বলছি দুর্গাপুর রোড ধরে এলে আপনার মহেশ্বরপুর বলে একটা ব্রিজ আছে, ওই মহেশ্বরপুর ব্রিজ ওখানে আসবেন। ওখানে দেখতে পাবেন যে দুর্গা সার্ভিস বলে একটা পেট্রোল পাম্প আছে, ওটা দেখতে পাবেন। ওরই পাশে আপনারা দেখতে পাবেন সুইট বাউল বলে রেস্টুরেন্ট আছে। ওখান দিয়ে আপনাদেরকে মানে নিচে নেমে, দুর্গাপুর রোড থেকে নিচে নেমে আপনাদেরকে নিচের রোড ধরে আপনাদেরকে যেতে হবে ওখানে পুইনানে। খুব সুন্দর ভাই, এবারে যে এটা মজমাটা হচ্ছে খুব সুন্দর হয়েছে। এত মানুষের আবগান, এত মানুষ ওখানে ভাই, আমি তো দুঃখিত আমি যেতে পারলাম না। বাকি যা ইনশাআল্লাহ কাল আর পরশু, এখনো 2 দিন আছে, 2, 3, 4 ভাই, এই 3 দিনের ওখানে ইজতেমা, বিশ্ব ইজতেমা। আর 5 তারিখের সকালবেলায় ভাই, 5 তারিখের সকালবেলায় ওখানে মোনাজাত হবে। আর সেখানে মোনাজাত করার যে সময়টা, সেই সময়টা সকালের দিকে ভাই, সকাল 7টা থেকে 10টার মধ্যে হয়তো হবে। তো আপনারা সেই সময়তে থাকার চেষ্টা করবেন ভাই। সেই সময় থাকলে ইনশাআল্লাহ আপনাদের অনেক কিছু ফায়দা হতে পারে। ঠিক আছে। আল্লাহ মালিক মানে কার এতে কার কি রেখেছে, কার মানে দোয়ায় কে মানে কি হবে, সে আল্লাহ জানে সঠিক। ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা শেয়ার করবেন, আপনাদের পরিবারে কেউ যদি আসতে চায় এই ভিডিওটা দেখে তার ফায়দা হবে। তাই জন্য বলছি এই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি। আর ভালো লাগলে একটুখানি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিও। আল্লাহ হাফিজ।